ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইয়েমেন কখনোই পিছু হটবে না, ওয়াশিংটনের ভুল স্বীকার করে নিউজ উইকের প্রতিবেদন। জানিয়ে দিচ্ছি চীনের কর্মকাণ্ডে ট্রাম্পের নরম সুর। ওয়াশিংটনের বিরুদ্ধে জোট গ্রহণের জন্য বিভিন্ন দেশে ছুটছে চীনের প্রধানমন্ত্রী বেইজিং। আরো জানিয়ে দিব নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবে বলছে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। আরো জানিয়ে দেব তালেবানের সন্ত্রাসী তকমা বাতিল করেছে এবার রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি মানেনি, স্বীকার করলো মধ্যস্থকারী কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেন পিছু হটবে না, ওয়াশিংটনের ভুল স্বীকার করে নিউজ উইকের প্রতিবেদন। আমেরিকার সংবাদপত্রটি একটি প্রতিবেদনে স্বীকার করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেন মার্কিন বিমান আক্রমণ শুরু হওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও ইয়েমেন সেনাবাহিনী ওয়াশিংটনের আক্রমণ বন্ধ করার প্রচেষ্টাকে অমান্য করে চলছে এবং ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র নিরপেক্ষ অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সময় এই ইয়েমেনের হুতি গোষ্ঠীকে নিষিদ্ধ সংগঠন বলে জারি করেছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনী এক মাস আগে 15 মার্চ ইয়েমেনের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার কর্তৃপক্ষ সংগৃহীত ইউএস সেন্ট্রাল কমান্ড থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে নিউজ উইককে লিখেছেন যে মার্কিন বাহিনী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং সেই সঙ্গে বিমান বাহিনী রণতরী ইউএসএস কার্লি ভার্সন, যেটি 10 এপ্রিল হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে যোগ দিয়েছিল, সেখান থেকে ইয়েমেনের বিভিন্ন অবকাঠামোগুলোতে প্রতিদিন কয়েক ডজন বিমান হামলা চালিয়ে আসছে। প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে এসব হামলায় ইয়েমেনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও আনসারুল্লাহ বাহিনীর মধ্যে পিছু হটার খুব কম লক্ষ্য দেখা যাচ্ছে। নিউজ উইক আরো লিখছেন গত রোববার সহ সাম্প্রতিক সংস্থাগুলোতে ইয়েমেনিরা তেল আবিব এবং ইসরায়েলের অধিকৃত অঞ্চলে অসংখ্য সফল ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছিলেন এবং পরিচালনা করছে। চীনের কর্মকাণ্ডে ট্রাম্পের সুর নরম। ওয়াশিংটনের বিরুদ্ধে জোট গঠনের জন্য বেইজিং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশের সরকারের সাথে আলোচনা। শি জিনপিং 2025 সালে তার প্রথম বিদেশ সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম, মালয়েশিয়া এবং কলম্বিয়া যেখানে যাচ্ছে সেখানেই প্রত্যেকটি সরকারের সাথে দেখা করছেন। যদিও এই সফরের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল, কিন্তু মার্কিন শুল্ক যুদ্ধের সাথে সময়টা মিলে যাওয়ায় এই সফরের গুরুত্ব আরো বেড়ে গেছে। এই তথ্য বলছে চীন ছাড়াও বিশ্বের বহু দেশ ট্রাম্পের নয়া শুল্ক নীতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এই অবস্থায় চীন নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের সময় হিসেবে ভিয়েতনামে পৌঁছে শি জিনপিং বলছেন চীন ও ভিয়েতনামকে আমেরিকার একতরফাভাবে গুন্ডামারি বিরোধিতা করতে হবে। তিনি বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতার সমর্থনে কাজ করারও আহ্বান জানিয়েছেন। এই সফরে আরেকটি লক্ষ্য হলো চীনের আঞ্চলিক বন্ধকে শক্তিশালী করা এবং চীনা রপ্তানি পণ্যের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবন্ধকতা সৃষ্টি করতে তার সমাধান খুঁজে বের করা। সফরের সময় ভিয়েতনাম এবং চীনের সরকারি সংবাদ মাধ্যমে শি জিনপিং এর একটি নিবেদিত প্রকাশিত হয়েছে। সেখানে লিখেছেন, বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধ কেউই জিততে পারবে না। চীন প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরের পর ট্রাম্প বলছে ওই দুই দেশের মধ্যে বৈঠকের উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করা। তিনি বলেন, আমি চীনকে দোষ দিচ্ছি না, আমি ভিয়েতনামকেও দোষ দিচ্ছি না। আমি দেখতে পাচ্ছি তারা বৈঠক করছে এবং এটা অসাধারণ। এটি একটা চমৎকার বৈঠক। এটা কিভাবে আমেরিকার সর্বনাশ করা যায় তা বের করারই প্রচেষ্টা। কিন্তু এসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি ওয়াশিংটনের কর্ণধার ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবে বলছে ইসরায়েলের প্রধান সদর দপ্তর এবং
প্রধান বাহিনী মোসাদ। ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের জিম্মি ও মিসিং ইন অ্যাকশন ইউনিটের প্রাক্তন প্রধান রামি ইগরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সময় ফুরিয়ে এসেছে। তিনি দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন। রেডিও 103 FM ইগরা এই মন্তব্য করেছেন। সন্ত্রাসী হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের জন্য ইসরায়েল প্রস্তাবকে প্রতিরোধ আন্দোলনের কাছে উপস্থিতি সবচেয়ে কঠিন প্রস্তাব হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রাক্তন সিনিয়র মোসাদ কর্মকর্তা বলছেন, আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কেন ইসরায়েল রাষ্ট্র এই প্রস্তাবটি পেশ করেছে, যা স্পষ্টতই কেউ গ্রহণ করবে না। তারা এতে নিয়ন্ত্রণকরণের বিষয়টিও অন্তর্ভুক্ত করেছিল। যদিও এটা স্পষ্ট যে হামাস শুরু থেকেই তার টিকে থাকার জন্য কাজ করে এসেছে এবং তার এতে রাজি হবে না। যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের প্রস্তাব নিয়ে মোসাদ কর্মকর্তা আরো বলেন, নেতানিয়াহু জানে না যে সময় ফুরিয়ে আসছে। এটা বন্দী সৈন্যের জন্য নয়, বরং তার জন্য। নেতানিয়াহুকে যে সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল, ট্রাম্প স্পষ্টভাবে সেখানে বলেছিলেন যে যুদ্ধ শেষ হতে হবে এবং এটি দ্রুতই শেষ হবে। ইগরো আরও উল্লেখ করেছেন যে এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে ট্রাম্প শীঘ্রই সৌদি আরব সফর করবেন, যারা কিনা মার্কিন যুক্তরাষ্ট্র $1.3 ট্রিলিয়ন বিনিয়োগের প্রস্তাব করেছে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান দাবি করছে।